আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি মনোমুগ্ধকর রানা রিসোর্টে। চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি, সারি সারি আম গাছ, গাছে গাছে ঝুলছে অসংখ্য বড় বড় আম। এমন দৃশ্য দেখলে সত্যিই মন ভরে যায়। তো আজকে চলে আসলাম রানা রিসোর্টটা ঘুরে দেখার জন্য। রানা রিসোর্টটা হচ্ছে খুলনা শহরে বটিয়াঘাটা সংলগ্ন এলাকায়। বটিয়াঘাটা রেখেই রানা রিসোর্ট যেতে হয়। রানা রিসোর্টটা হয়েছে অনেক দিন হয়েছে, ভাবলাম যাব যাব ঘুরতে, কিন্তু সময় সুযোগ কোনোটাই সেইভাবে হয়নি, এই কারণে যাওয়ার সুযোগ হয়নি। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে যাই, এই তো চলে আসলাম। এই যে দেখুন রানা রিসোর্টের সামনের যে ভিউটা, এটা হচ্ছে সেই সামনের ভিউ। এখান থেকে ডান সাইডের থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো প্রতিজনের 200 টাকা করে টিকিটের মূল্য ছিল ভিতরে ঢোকার জন্য। আর ভিতরে ঢোকার পরেও যে রাইডগুলো আছে তাতে আলাদা আলাদা করে টাকা। তো চলে আসলাম আমরা যে ভিতরে টিকিট কেটে। এটা হচ্ছে সেই রানা রিসোর্টের মালিক, যে তার ভাস্কর্য ছিল এখানে। তো বাচ্চারা দেখুন অনেক মজা করে দৌড়াচ্ছিল, ওদেরকে মানে পাওয়াই যাচ্ছিল না, ওরা যেভাবে দৌড়াচ্ছিল, মানে ভিতরে ঢোকার সাথে সাথে ওরা হারিয়ে যাওয়ার উপক্রম হলো, এমন জোরে জোরে দৌড়াতে লাগলো। আমি ওদের সাথে সাথে ওদের পেছন পেছন হাঁটতে থাকলাম। তো সামনে এগোতেই দেখলাম অনেক সুন্দর জায়গাটা। রিসোর্টটা এত সুন্দর যে দেখুন, চায়নাদের মতন এই যে বাড়িগুলো সব চায়নার স্টাইলে করা, এবং ফুল গাছগুলো, এই যে একটা ঘোড়ার ভাস্কর্য, তারপরে হচ্ছে যে ফুল গাছগুলো, আম গাছের কথা তো কি বলবো, প্রচুর আম গাছ ছিল এবং ফুল গাছ দিয়ে সব রাস্তাঘাট সাজানো ছিল। সেটাই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি তো দেখছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও দেখতে পারেন। এই যে দেখুন বাচ্চারা কতটা আনন্দ করছিল, কতটা মজা করছিল। ওরা অনেক খুশি ছিল যে কোনটা রেখে কোনটা দেখবে, কোনটা রেখে কোনটা ধরবে, ওরা বুঝতেই পারছিল না। এই যে দেখুন আম গাছে গাছে এইভাবে আম ঝুলে আছে। সত্যি জায়গাটা অসাধারণ, অসাধারণ সুন্দর এবং অনেক সুন্দর জায়গাটা। খুলনার আশেপাশে আমার এই ভিডিওটি যে দেখছেন, অবশ্যই আপনাদের পরিবার নিয়ে অবশ্যই এখানে একদিন হলেও ঘুরে আসবেন। অনেক সুন্দর জায়গাটা, এবং বাচ্চারা এখানে আসলে সত্যি মানে অনেক মজা পাবে, ওরা ঘুরে শান্তি পাবেন আপনিও, প্লাস আপনার পরিবারও অনেক শান্তি পাবে ঘুরে। এখানে দেখার আসলে অনেক কিছুই আছে, অনেক সুন্দর জায়গাটা। এই যে দেখুন। হয় আরে সময় নেই, আম দেখতে বের করে আমরা তোলো এতে আম কোন দিকে? কিনতে যাবো না ওইদিকে। ও জাম গাছ, ওই যে জাম। শুধু আমই নয়, এখানে গাছে গাছে পাকা জামও ছিল, আমরা জামও পেরে খেয়েছি। ও ভাই এটা কি গোপাল? হ্যাঁ হ্যাঁ এই যে অসংখ্য কাঠবাদাম পেকে পেকে গাছের নিচে পড়েছিল, আমরা সেখান থেকে বাদামও কুড়িয়ে নিয়েছি। পাশাপাশি রিসোর্টের সুন্দর ভাস্কর্য, বাগান ও মনোরম পরিবেশ ঘুরে দেখেছি। পুরো ভ্রমণটাই ছিল আনন্দে ভরা।
এই যে দেখুন গাইস, গাছে গাছে আমগুলো কিভাবে পেকে পেকে আছে, এবং এখানকার সৌন্দর্যটা খালি একটু দেখুন যে কতটা সুন্দর। এখানে যেই যাবে বা আসবে তারই মনটা ভরে যাবে। তাই বলছি যে খুলনা সংলগ্ন যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার পরিবারকে একটা দিনের জন্য হলে একটু সময় দিন। তার কারণ পরিবারের সুখ শান্তি হলো আসল। আপনি বন্ধু বান্ধব নিয়ে যতই ঘোরেন না কেন বাহিরে, পরিবার নিয়ে ঘোরার যে মজাটা তখনই আপনি পাবেন যদি কখনো আপনি পরিবার নিয়ে এরকম একটি রিসোর্টে ঘুরতে যান। সেক্ষেত্রেই আপনি বুঝতে পারবেন যে আসলে পরিবারের লোকেদের যে আনন্দ দেওয়াটা বা দিতে পারাটা, যদি কেউ দিতে পারে তাহলে তার নিজের কাছে নিজেরই কতটা ভালো লাগে। আপনি নিয়ে যাবেন পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাবেন, দেখবেন যে ওরা কতটা মানে আনন্দ করে। সেই আনন্দ দেখেই আপনার আসলে মনটা ভরে যাবে তৃপ্তিতে। আপনার যে টাকাটা খরচ হবে ওইখানে যেতে, বা যে খরচটা হবে সেটা আপনার মনের শান্তি দিয়ে সেটা আপনি উসুল করে নিতে পারবেন। এত সুন্দর এই রিসোর্টটা। অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন খুলনা সংলগ্ন কেউ, অবশ্যই আপনি আপনার পরিবারকে নিয়ে একটা দিন অন্তত সময় দিন পরিবারকে। কি বলবো আমি কিছু বলার ভাষাই পাচ্ছি না। তার কারণ বাচ্চাদের কথা কি বলবো, এইসব দৃশ্য দেখে আমারই খুশিতে নাচতে ইচ্ছা করছিল। যে আসলে আম খাওয়াটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে নিজের চোখে দেখা, নিজের হাতে আমটাকে ছেঁড়া, বা এইগুলো মানে নিজের হাতে পেরে একটা ফল খাওয়ার যে কতটা মজা। যেহেতু যারা শহরে থাকে তারাই আমার আবেগের কথাটা বুঝতে পারবেন, কিন্তু যারা আবার গ্রামে থাকেন তারা আমার এই ফিলিংসটা বুঝতে পারবেন না। কারণ গ্রামে তো সব জায়গায় গাছ থাকে এবং ফল হয়, বাচ্চারা সেখান থেকে ফলগুলা খায়। কিন্তু আমার জন্ম যেহেতু শহরে, আমার বেড়ে ওঠাও শহরে, এই কারণে গাছ এবং প্রকৃতির প্রতি অন্যরকম একটা ভালোবাসা আমার ভিতরে আর কি কাজ করে। সেই কারণে হয়তো আমি এতটা আবেগী হয়ে কথাগুলো বলছি। যেহেতু অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না যে গাছ থেকে পেড়ে খাওয়া, কিন্তু আমার কাছে জিনিসটা অনেকটা বেশি কাজ করে আমার ভেতর। তার কারণ আমার কাছে গাছ থেকে যে কোনো একটা ফল, সে যেই ফলই হোক, সেই ফলটাকে পাড়তে পারা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এই যে দেখুন আমার হাতের বাম সাইডে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের। এইখানে উঠতে গেলে 50 টাকা করে টিকিট নেবে। আপনি যেটায় উঠবেন 50 টাকা করে টিকিট নেবে। এই যে দেখুন আমাদের রিসোর্টের যে কর্মচারীরা ছিল এখানে, তারা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমরা এখান থেকে আম কিনবো। এখন তাদের বলার পরে তারা বলছিল যে আচ্ছা ঠিক আছে, আপনারা এখান থেকে দেখেন কোন গাছের আম নেবেন এবং কোন গাছের আম কেমন খেতে, কেমন স্বাদ, এইগুলা ওনারা বলছিল এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছিল পুরো রিসোর্টটা। আপনারা যেখান থেকে পছন্দ করবেন আম, আমরা সেখান থেকেই পেরে দিব। এই এই যে আমাদের আর কি সব পুরো রিসোর্টটা ঘুরে দেখালো যে কোন গাছের আম কেমন, কোন আম আমরা নিলে ভালো হবে, এগুলো দেখাচ্ছিল। তো আমরা সব কিছুই দেখে নিলাম। এখন আমরা ওনাদের বলবো কোথা থেকে আমাদের আম দিবে, আমরা দেখিয়ে দেব কোন গাছের আম এবং কি আম নিব। ওনারা সেইটাই বেছে বেছে আমাদের পেরে দেবে, আমরা সেই আম ওনাদের কাছ থেকে আবার কিনে নেব। এইটা মানে রূপালি, এই যে আমি তো মনে করছি আপনি আসবেন, মনে করছি মানে আপনাকে পার্কের উদ্দেশ্যে ঘুরতে আপনারা নিয়ে ঠিক আছে। এই কত আমি বালিদের দুটো দেখছি না, আমি ওদিকে কিন্তু দুইটা সুইমিং পুল আছে তাই
রিসোর্টে ঘুরে আমরা নিজেদের পছন্দ মতো আম গাছ থেকে একটি একটি করে আম বেছে বেছে ঠিক যেভাবে বলেছি রিসোর্টের কর্মীরা ঠিক সেই সেই গাছ থেকে আমাদের আমগুলো পেড়ে দিয়েছে, সাথে আমরাও পেরেছি এবং আমরা বেছে বেছে সব থেকে সুন্দর আমগুলোই নিয়েছি। শেষ পর্যন্ত প্রায় 2 মণ আমরা অর্থাৎ 3 বস্তার মতন আমরা আম তাদের কাছ থেকে কিনে নিয়েছিলাম। স্পিরিট বোর্ডের নাম দিয়ে সামনে নিতে এ কি সেই সিন্দুর আম? এই যে মধু মাছ নিতেছিলেন না ভাই বলছিলেন মধু জড়িদার পারেন না ভাই এদিকে ওই যে দেখলাম কোন দিন কালার এইরকম একটি কোন জায়গায় দিন দেখলাম যাওয়ার সময় কেউ দেখাইলেন তো আরে ওটা ননি শীষ ধরে নিয়ে আসবো শীষ ধরে নিয়ে আসবো হ্যাঁ দাও ওনার দাও পারবেন আশা করছি পারবেন অবশেষে আমরা অনেক ঘোরাঘুরির পরে চলে আসলাম বাসায় এবং আমাদের কাঙ্ক্ষিত ওই যে আম ঘুরে ঘুরে বেছে বেছে কিনে আনা হলো। ওই যে 3 বস্তার মতো আছে প্রায় আম এখানে। ওই ওই যে পলিথিনেও ছিল ওই যে আম, দেখুন এগুলো হচ্ছে আলাদা। রিসোর্টে ঢোকার আগে এগুলো কিনা হয়েছিল এই পলিথিনের গুলা। আর ওই যে প্যাকেটে বলছিলাম যে বাদাম ছিল, অনেক বাদাম ছিল। রিসোর্টের কর্মীদের বললে আমাদের ওইখান থেকে অনেকগুলা বাদাম কুড়িয়ে দিয়েছে। এই যে দেখুন বাদাম একেবারে পেকে পেকে পুরো তলা ভরে ছিল। যাই হোক, এই যে এবার আমি এগুলোকে ঢেলে নেব, বস্তা থেকে ঢেলে ক্যারেটে সুন্দর করে সাজিয়ে নেব। হ্যাঁ, রোহান এবার আরেকটা আম দেখাও, সাজের দেখাও। এইগুলোরে কি আম জানি বলে, সিন্দুরি আম। হ্যাঁ, এগুলো এগুলো বলে অনেক ভালো হয় পাকলি। এই যে দেখো 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 গাইস, এই যে ছোট্ট মনি কি নিয়ে আসলো। এই যে এটা কি আম? ওই ওই পাশে যায় বলতে, ওই পাশে যায় বলে। এদিক তাকাই দেখাও, দেখাও এদিকে ভালো করে তাকাও। এই আমটা দেখাও, এই আমটা ধরো ভালো করে, দুইটা এরকম সুন্দর করে দেখাও। আম দেখাও, বলো গাইস আম এই যে দেখেন আম, এই যে দেখেন আম, দেখো মোবাইলে দেখো, এরকম সরাই দেখো দুই সাইডে না, অত দূরে না, আরো সাইডে এরকম এই এই সুজা। তাকাও আমার দিকে, হ্যাঁ এদিক তাকাও রোহান, রোহান ধরো।
আমার দিকে তাকা। আম কাছাকাছি আনারো। হ্যাঁ হয়েছে, তো সুন্দর হয়েছে। এর জোরে বলো। হাসি দাও, এরকম দেখাও। আমগুলো ক্যারেটে সুন্দর করে সাজিয়ে পাকানোর জন্য রেখে দিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে ঝুড়ি। আগে ঝুড়িতে সাজাবো, তারপরে হচ্ছে ক্যারেটে এক এক করে সব সাজাবো। হয়। জি বলো। সে রিডিং এ গেল। আলহামদুলিল্লাহ গাইস, কয়েকদিন পর আমগুলো সুন্দরভাবে পেকে গেছে। যদিও কিছু আম ইঁদুরে নষ্ট করে ফেলেছিল, তবুও বেশিরভাগ আম খুব মিষ্টি ও সুস্বাদু ছিল। এই যে দেখুন গাইস, সেই আমগুলো কত সুন্দরভাবে পেকেছে। এগুলাকে বলে ব্যানানা আম। এই ব্যানানা আমগুলোর কালার অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। ইঁদুরে খেয়ে কি করেছে। স্টপ করুন। খেলাই দাও। আমি এইটা এই যে ডাইরেক্ট সবুজ খেলে না, এটা হলুদ হয়ে গেছে। গোলাপি ছিল, এই গোলাপি ছিল সুন্দর। আপেল সত্তরটা আসা ভিতরে কেমন জানি নরম লাগছে। সিন্দুরা ময়েও যে পাকিছে, দেখ একবার ধরে দাও। কি আম? ও ও ও ও
এই যে আম কলা আপনার কি জানি না। ধরবা তো আমার একবার তো ধরবা। যে আমগুলো বেশি পেকেছে সেই আমগুলো আমি একটা ঝুড়িতে আলাদা করে নিচ্ছি, না হলে অনেক বেশি পেকে গেলে তাহলে আমগুলো তলে থেকেই নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি এগুলো সব আবার ক্যারেট থেকে বের করে নিচ্ছি এবং পাকাগুলোকে আলাদা করে ফেলবো এবং কাঁচাগুলোকেও আলাদা করে ফেলবো। সেইগুলাই আর কি করছি আমি এখানে। আধা কাঁচা যেগুলো আছে সেগুলোকে এক ক্যারেটে রাখবো, পুরো পাকা যেগুলোকে আছে সেগুলাই ঝুড়িতে রাখছি এবং পুরোটা এখনও কাঁচা আছে সেইগুলোকেও আমি আলাদা আলাদা করে রাখবো। এবং ইঁদুরে তো দেখতেই পেলেন যে ইঁদুরে কতটা আম নষ্ট করছিল খেয়ে খেয়ে। এই কারণে একটু সুন্দর করে গুছিয়ে আবার আমগুলোকে রেখে দিব। নিজের হাতে আম পেড়ে আনলাম। আমি অনেকগুলো পেরেছি, আমরা সবাই পেরেছি এবং ওইখানকার লোকরাও আমাদেরকে আম পেড়ে দিয়েছে। তা তো নিজের হাতে পারাই হলো আর কি, তাই না? নিজের হাতে একটা জিনিস পেরে তারপরে সেটা আবার নিজের হাতে সব কিছু করলাম এবং তা আবার আমার সামনেই আবার যে রেখে দিলাম সুন্দর করে, কত সুন্দর করে যে দেখুন আমগুলো পেকেছে। আমি যে দেখাচ্ছি কাগজগুলো সরিয়ে, এর ভিতরে ওই যে লাল টুকটুক করছে ওই আমটি, এটা দেখার আনন্দই আসলে আলাদা। অনেক ভালো লাগছিল আমার এগুলা দেখতেই, অনেক ভালো লাগছিল। আমি পাশে না, দরকার নেই। এরপর পরিবারের সবাই মিলে আমগুলো কেটে খেয়েছি। বাচ্চারাও খুব আনন্দ করেছে। সেই মধুর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং এমন আরও সুন্দর ভ্রমণ ও গ্রামের জীবনধারার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।